গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরুপ্রিয়াজ হোম। আরুপ্রিয়াজ হোমে তোমাদের আরও একবার স্বাগত। আমি পর্ণা, তোমাদের কাছের বন্ধু। তোমরা নিশ্চয়ই খুবই ভালো আছো, আমরাও ভালো আছি। তো এখন ঘড়িতে বাজে 9:45। এখন আজকে হচ্ছে বৃহস্পতিবার। সকালবেলা কর্তামশাই বেরিয়ে গেছে সকাল সকাল, আজকে মিটিং আছে। পাশের ঘরে মেয়েরা ঘুমোচ্ছে, তোজোও ঘুমোচ্ছে। তোজো কালকে সারা রাতে কিছু খায়নি, কেন জানি না, কোনো কারণে ওদের অভিমান হয়েছিল ডিম দিয়েছি বলে। কারণ চিকেন দিই তো রোজ, কালকে ডিম দিয়েছি, খায়নি। এক একদিন ভালোবাসে ডিম খেতে, আবার এক একদিন ও ভালোবাসে না, কি মনে হয় কে জানে, এক একদিন খেতে চায় না। সকালে উঠে আবার আমি ওকে আদর করে বিস্কিট খাওয়ালাম, এখন ঘুমোচ্ছে সে। আজকে ওয়েদারটাও ভালো না, কেমন যেন মেঘলা মেঘলা মনে হচ্ছে, বৃষ্টি হবে নাকি কে জানে। বৃষ্টি হওয়ার তো কথা, কালকেও ফোনে আপডেট দিচ্ছিল বৃষ্টি হবে, জানি না কি হবে। বৃষ্টি হলে ঠান্ডাটা আবার একটু পড়বে, ঠান্ডাটা একদমই চলে গেছে প্রায়। এই টাইমে যে ঠান্ডা থাকার কথা সেই ঠান্ডাটা নেই, এবার ঠান্ডা সেরকম পড়লোই না। পাম্প চালানো ছিল তো জল পড়ে যাচ্ছিল। এই দেখো সকালবেলা আমি আর মা চা নিয়ে বসেছি, এই যে সঙ্গে টোস্ট বিস্কিট, চায়ের সঙ্গে টা। ভীষণ ভালো লাগে আমার টোস্ট বিস্কিট খেতে। আর যত সব ভুল ভাল জিনিসগুলোই আমার খেতে ভালো লাগে, ভালো জিনিস ভালো লাগে না। আর সকালবেলা ডাল ভাত আর ফুলকপি আলু ভাজা এইটুকু করেছি, করে দিয়ে উনি খেয়ে বেরোলেন। আর আমরা দেখি এখন কি করি, দেখবে। জানলাটা খুলি, সামনের বাড়ি উঠানটা কি সুন্দর লাগছে, দেখো গাছের। দেখো এটা আমাদের পাশের কাকিমাদের বাড়ি, কি সুন্দর লাগছে তাই না? গোলাপ ফুলে ভরে গেছে, ওদিকে একটা আম গাছ, ওদের উঠানটা খুব সুন্দর, খুবই সুন্দর। এদিকটা দিয়ে এখন একটা ঠান্ডা হাওয়া দেয় বলে শীতকালটা একটু বন্ধ করে রাখি এই জানলাটা, গরমকালে দারুণ হাওয়া দেয়। দেখেছো কি সুন্দর। আর ওয়েদারটা দেখো কেমন ঘোলাটে ঘোলাটে মেঘলা একটা ওয়েদার, বৃষ্টির পূর্বাভাস। এটা বৃহস্পতিবার তো, তার জন্য মা বলছে আমি তাড়াতাড়ি পালাই, পুজো দিতে হবে, পুজোর সরঞ্জাম গোছাতে হবে। ঠিক আছে, পরে তাহলে আসবো। এই দেখো বন্ধুরা, আমার তোজো সোফার মধ্যে উঠে ঘুমোচ্ছিল, দেখেছো? আমার নিজের গা চেটে পরিষ্কার করছে আমা। এই দেখো, এই যে আমার তোজো, এই যে আমার তোজো, এটা আমার তোজো। ঘুমা ঘুমা ঘুমা। সোফা খালি রাখা যাবে না, দৌড়ে এসে সোফায় উঠে পড়বে। ওই জন্য সোফার মধ্যে এইগুলো, এই যে এগুলো সব তুলে রাখা হয়। এবার সোফায় উঠলে সমস্যা না, সমস্যাটা হচ্ছে সোফার থেকে ও একটা লাফ মেরে ওই যে এই পাশের কাটে চলে যায়। এবার পাশে আমার ছোট মেয়ে থাকে না, ছোট মানুষ, ওকে কখন যদি ও আদর করতেই যাবে, হয়তো কোনো কারণে ও লেগে যাবে। ও যখন ঘুমোয় সরিয়ে দিই, উনি ওঠে এইখানে সোফার উপর ঘুমোয়। ওনারও তো ঠান্ডা লাগে, মেঝেতে তো ঠান্ডা লাগে গরমকালে তো, মানে ও কোথায় এসি আছে, কোন ঘরে এসি আছে, ও দৌড়ে সেখানে ঢোকার চেষ্টা করে। শীতকালে এটা হচ্ছে না আরামদায়ক একটা জায়গা। ঘুমো, পা চেটো না মা, পা চেটো না, পা খেও না, ঘুমো। ওপরের ঘরে চলে আসলাম, এসে বিছানাপত্র টান টান করে ঝেড়ে মুছে একদম সাফ করলাম। ঘরটা মুছে নিয়েছি এর আগে, ঘর মুছে বিছানাপত্র পরিষ্কার করে টান টান করে তারপর জানলাগুলো খুলে দিলাম। দেখো কি সুন্দর লাগছে বিছানাটা, নিচের বিছানাটাও পরিষ্কার করে টান টান করে রেখেছি, দেখালাম একবার তোমাদের। তারপরে গেলাম জামা কাপড়গুলো সব শুকাতে দিতে, ভিজে জামা কাপড়গুলো ছাদ ভর্তি জামা কাপড় শুকাতে দিয়েছি। এখন নিচে ওখানে ছাদে আর জায়গা নেই বলে নিচে জামা কাপড় মেলতে এসেছে। বাচ্চার ঘর অনেক জামা কাপড় হয়, প্রত্যেক দিন ওয়াশিং মেশিন চালাতে হয়, প্রত্যেক দিন 2 বালতি করে জামা কাপড় কাচতে হয়। এবারে ঘরটাকে মুছে নিলাম ফিনাইল দিয়ে ভালো করে। বাচ্চার ঘর তোজোও থাকে, একটু ঘরটা পরিষ্কার করে মুছে নিতে হয়। এরপরে চলে আসলাম রান্নাঘরে, রান্নাঘরে গ্যাস ট্যাস পরিষ্কার করে
টিপটপ করলাম রান্নাঘরটাকে। রান্নার পর এটা একটা বড় কাজ, রান্নাঘর পরিষ্কার না করা অবধি যেন মনে হয় রান্নাঘর যেন ক্লিনই হলো না। দেখো কি সুন্দর লাগছে, টিপটপ লাগছে রান্নাঘরটা, তাই না? দেন চলে আসলাম ছোটোকে নিয়ে বাইরে খাওয়াতে, সে ঘরে কিছুতেই খাবেন না। দেখো এতক্ষণ ধরে প্রেসক্রিপশনগুলো আমি গোছাচ্ছিলাম, হাতে পেয়েছে ডাক্তারের প্রেসক্রিপশন, সেগুলো নাকি ও পড়ছিল। তো পড়েছে, দেখো ছিঁড়ে ফেলেছে সব। ডক্টরের প্রেসক্রিপশন আচ্ছা আচ্ছা মানুষ বুঝতে পারে না, ও নাকি প্রেসক্রিপশন দেখে বুঝছে এবং পড়ছে সেগুলো। বা তাকাত তাকাত করে পড়ো তো, পড়ো পড়ো পড়ো, তাকাত তাকাত করে পড়ো পড়ো। কিসের জন্য রাগ হলো কি জানে আবার? পড়ো পড়ো পড়ো, তাকাত 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 তাকাত। মা 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 মা, আমি পড়বো, তুমিও পড়ো, তুমিও পড়ো পড়ো। ওমো 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 ওমো। মাম্মা কি হয়েছে মা? কি জানি কাল থেকে কিসের জন্য রাগ হচ্ছে একটু। এই যে এই যে এই যে তুমি ছিঁড়ে ফেলেছো তো। অবস্থা, ক্রিমের ঢাকনা খুলে ক্রিমগুলোকে বের করেছে, লন্ডভন্ড করে নিয়েছে। হ্যাঁ, ওটা ধরবে বলে, ওটা খুলবে বলে ও বায়না করছিল এতক্ষণ ধরে। রেখে দাও, ওটা রেখে দাও, রেখে দাও বাবা। স্নান টান করে এরকম ক্রিম নিয়ে ও বসেছে, ক্রিমের ঢাকনা খুলে রেখে দাও, রেখে দাও। নিতে গেলেই জেদ দেখাবে এখন। রেখে দাও মা, রেখে দাও, রেখে দাও। দেখো গোছানো বিছানার উপর প্রেসক্রিপশনগুলোকে কুটি কুটি করে নিচে পড়ে আছে। ক্রিম নিয়ে ওকে পরিষ্কার করি, পরে কথা বলছি। উফ, বায়নায় উথালি পাথালি অবস্থা। ভোলানোর জন্য ছাদে নিয়ে আসলাম। দেখো ছাদে আমার সঙ্গে সঙ্গে তোজোও চলে এসছে লাফাতে লাফাতে। দেখো ছাদে কত জামা কাপড় মেলা, বললাম না, এগুলো প্রায় শুকিয়ে এসছে, তুলে নেবো একটু পরেই। তোজো ওই ক্যামেরার সামনে চলে এসছে, তোজো দৌড়াচ্ছে, ছুটিও হাঁটছে। দুজনে সে কি খেলা আর কি হাসি ছুটি, তোমাদের যদি একটু শোনাতে পারতাম। তুলে নিয়েছি, তোজো দৌড়ে এসছে ওর কাছে, ও ভয়ে তুলে নিয়েছি ওকে। আজকে রান্না বান্না ছিল খুবই সিম্পল, তারই একটু ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম। অনেকক্ষণ পরে আবার ক্যামেরার সামনে আসলাম, অনেকটা টাইম চলে গেছে তাই না? তো এখন বাজে বিকেল 5টা। ছোটো মেয়ের জন্য বানাচ্ছি সুজি, সুজি করছি। সুজির মধ্যে একটু খেজুর দিয়ে দিই, দিয়ে সুজিটা জাল দিই, তারপর ওর যে ফর্মুলা মিল্কটা খায় সেই মিল্কটাকে মিশিয়ে ওকে খাওয়াই। সে খেতে তো চায় না, প্রচণ্ড বিরক্ত করে, প্রচণ্ড। খাওয়াতে গেলে প্রচণ্ড বিরক্ত করে, মেখে ঝুঁকে নিজের গায়ে, নিজের গালে, মুখে, জামাতে, কাপড়ে মাখিয়ে তারপরে সেটাকে খাবে। এই এখন সে ঘুমোচ্ছে, এই ফাঁকে আমি এটা করে রাখি, তাহলে উঠলে পরে ঠান্ডা হয়ে যাবে, খাওয়াতে সুবিধা হবে সেক্ষেত্রে। আর মিঠি আজকেও পড়া আছে, মা নিয়ে যাবে। কে কাকে নিয়ে যায় জানি না, মিঠি মাকে নিয়ে যায় না মা মিঠিকে নিয়ে যায় সেটা জানি না। আমার মা হচ্ছে ভীষণ সরল সাদা একটা মানুষ, তবুও গার্জেন হিসাবে যায়, কারণ একা তো পাঠানো যায় না, ওর জন্য মার সঙ্গে যায়। মার এখন যেতে যেতে এমন একটা নেশা হয়ে গেছে, মিঠির পড়ার দিনগুলোতে কোনো দিন যদি স্যার না পড়ায়, মার সেক্ষেত্রে মন খারাপ হয়ে যায়, এমন একটা অভ্যাসে দাঁড়িয়ে গেছে। দেখো সুজিটা ফুটছে, এই যে সুজিটা ফুটছে। আর এই যে বাসন মেজে রেখে গেছে, বাসনগুলো আমার এখনো গোছানো হয়নি, তাকে গুছাবো বাসনগুলো। এই হচ্ছে কাজ। কতগুলো জামা কাপড় ভাঁজ করলাম। এইবার ছোট মেয়ে উঠলে ওকে খাওয়াবো। এই যে মিঠি পড়ছে, মুখস্থ হয়েছে, তাড়াতাড়ি করো। এই যে সেই মেলার জিলিপি। মিঠি যাচ্ছে পড়তে, সঙ্গে আমার মাতাজি যাচ্ছে। এই দেখো মাহি ঘুম থেকে উঠে গেছে, এসে কি যেন বলছে আমাকে। গেটের সামনে কেউ একজন কথা বলছিল, ও সেদিকে তাকাচ্ছে আর কি একটা বলছে। দিদিকে টাটা জানানোর জন্য উঠে গেছে।
দেখেছো? সন্ধে চাটা না একা একা খেতে ঠিক ভালো লাগে না। সন্ধে বলো সকাল বলো, মা থাকে তো দুজন মিলে একসঙ্গে খাই, ওটা একটা অভ্যাসে দাঁড়িয়ে গেছে। তো মা যেদিন যেদিন মেয়েকে পড়াতে নিয়ে যায়, বড় মেয়েকে, সেদিন সেদিন একা একাই চা বানিয়ে, কোনো কোনো দিন খাইও না, ভালো লাগে না একা একা সন্ধেবেলা যেদিন মা না থাকে। মা থাকলে তো রোজই চায়ের একটা নেশা, মা থাকলে বা আমার কর্তামশাই থাকলে। দেখো কি করছে উনি, অন্নপ্রাশনের অ্যালবাম নিয়ে এখন ওটা ওকে দিতে হবে। আর দিদির পুরনো খাতা অ্যালবাম নিয়ে জিজ্ঞেস করছে, কে কে এটা কে, এটা কে মা, এটা কে, কে এটা কে, এটা মাহি, মাহি কই, কোনটা মাহি? কিছু না কিছু ওর হাতে চাই, ও একা কখনো মানে খালি হাতে থাকবে না, ওর হাতে কিছু না কিছু চাই, এটা ওটা সেটা চতুর্দিকে যা দেখবে তাই ওর চাই। আর পিছনের বিছানাটাকে ইগনোর করো, হ্যাঁ, ও ঘুমিয়েছিল তো, ঘুম থেকে উঠলো, ওঠার পরে আমি আর সময় পাইনি, বড় মেয়েটা বেরোলো পড়তে, সময় পাইনি। কে? দাদা দিদি, দাদা কই? দাদা কোনটা দাদা? মামা আসো, আসো এদিকে এসো, এদিকে এসো, এদিকে এসো, তাহলে ওঠো, এসো 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 বাবা, এসো এসো এসো। কে? মাহি, ওটা মাহি। আসো আসো। তাহলে আজকের মতো এখানে, আবার দেখা হবে অন্য একটি ব্লগে তোমাদের সঙ্গে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকো, ভালো থাকো, সবাইকে ভালো রাখো, ঠিক আছে? তাহলে টাটা বাবা, টাটা করো, টাটা করো, টাটা বাই বাই করো, বাই বাই করো, বলো বাই বাই। ও এখন নিজের ছবি নিয়ে ব্যস্ত। কি কে জিজ্ঞেস করেই যাচ্ছে, বাই বাই করবে না, অন্য টাইমে বাই বাই বলে কিন্তু। টাটা বাই বাই।